আচ্ছা, আপনাদের কি মনে আছে আমাদের বাংলাদেশের সুপারস্টার শাকিব খান যখন অপু বিশ্বাস মাসিকে একটা হিরোর সাথে হাতে নাতে ধরছে, তাও একবার না দুইবার। এটা শাকিব খান নিজের মুখেই প্রকাশ করছেন যে আমি একটা হিরোর সাথে অপু বিশ্বাসকে হাতে নাতে ধরছি, তাও একবার না দুইবার। এটা তো বেশি দিনের কথা না, তখন এই বিষয়টি মিডিয়াতে খুব বেশি ভাইরাল হয়েছিল। সবাই বলছিল যে শাকিব খান তার মুখ থেকে প্রকাশ করছেন যে অপু বিশ্বাসকে একটা হিরোর সাথে হাতে নাতে ধরছে, তাও একবার না দুইবার। আবার অন্যদিকে আমাদের বাংলাদেশের ডিগবাজি জাহেদ খান সে বলছিলেন আমি আর অপু বিশ্বাস যখন কথা বলতেছি তখন শাকিব খান দৌড়ে এসে অপু বিশ্বাসকে মারছে। তাহলে আপনারা একটু চিন্তা করে দেখেন, একদিকে শাকিব খান বলছিল আমি অপু বিশ্বাসকে একটা হিরোর সাথে হাতে নাতে ধরছি, তাও একবার না দুইবার। আবার অন্যদিকে জাহেদ খান বলতেছে আমি আর অপু বিশ্বাস যখন কথা বলতেছি তখন শাকিব খান অপু বিশ্বাসকে জোরে এসে লাথি মারছে। এটা তো মিডিয়াতে খুব বেশি ভাইরাল হয়েছিল। আপনারা তো বলেন যে অপু বিশ্বাস মাসি নাকি একবারে ভালো মনের একজন মানুষ, অপু বিশ্বাস মাসি নাকি দুধের দোয়া তুলসী পাতা, অপু বিশ্বাস মাসির মতো একবারে ভালো মানুষ আর বাংলাদেশে একটা হয় না। তাহলে সেই ব্যক্তিকে কেন জাহিদ খান মানে বলছিলেন যে আমি আর অপু বিশ্বাস যখন কথা বলতেছি তখন শাকিব খান এসে এটা মারছে। আবার দ্বিতীয় কথা হচ্ছে শাকিব খান বলছিলেন আমি অপু বিশ্বাসকে একটা হিরোর সাথে হাতে নাতে ধরছি। এত ভালো মানুষের বিষয়ে শাকিব খান কেন বলছিলেন? তিনি তো একজন ভালো মানুষ। তাহলে মানে এটাতে বোঝা যায় কিছু না কিছু রটে, কিছু না কিছু ঘটে। অবশ্যই কিছু না কিছু হয়েছে যার কারণে শাকিব খানও বলছিলেন এবং ডিগবাজি জাহিদ খানও বলছিলেন। যাই হোক, এবার আসি আর একটা মূল কথায়। গতকালকে মানে সাংবাদিক রাহিদ রনি উনি খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলছিলেন। তিনি অপু বিশ্বাস মাসির বিষয়ে বলছিলেন যে অপু বিশ্বাস ঠাকুমা হচ্ছে ফিতা কাটার নায়িকা, ওনাকে দিয়ে ফিতা কাটার উদ্বোধন করাটাই যায়, কিন্তু সিনেমা করা যায় না। তাছাড়া পরিমণির বিষয়ে কিছু কথা বলছিলেন যে পরিমণিকে নিয়ে মানুষের আনন্দ উল্লাস করা যায়, কিন্তু পরিমণিকে নিয়ে কেউ সংসার করা যায় না, কারণ পরিমণি সংসার করার মতো কোনো মানুষ না। পরিমণি হচ্ছে মদ ব্যবসায়ী, সে বিশিষ্ট মদ ব্যবসায়ী হিসেবে নির্বাচিত হয়েছে, সেজন্য তাকে নিয়ে আনন্দ উল্লাস করাটা যায়, কিন্তু তাকে নিয়ে কেউ সংসার করা যায় না। তাছাড়া সে সিনেমারও কোনো যোগ্য নায়িকা না। একদিকে সে মোটা হয়ে গেছে, অন্যদিকে অপু বিশ্বাস মাসির বিষয়ে বলছিলেন অপু বিশ্বাস মাসি অনেকটা মোটা হয়ে গেছেন। এটা কিন্তু ঠিক কথা বলছেন, কিন্তু অপু বিশ্বাস মাসির কিছু ভক্তরা এটা বুঝতেছে না। তার চেয়ে বড় কথা হচ্ছে আমাদের অপু বিশ্বাস ঠাকুমা মানে বলছিলেন তিনি যখন শাকিব খানকে বিয়ে করেন তখন তিনি আগে হিন্দু ধর্মে ছিলেন, শাকিব খানকে যখন বিয়ে করেন তখন শাকিব খানের পুরো ফ্যামিলি নাকি তাকে খাঁটি মুসলমান করতে পারে নাই। তাহলে আমি মনে করবো এখানে অপু বিশ্বাস মাসি শাকিব খানকে ছোট করতেছে, শাকিব খানের উপর দোষ চাপিয়ে দিতেছে এখন অপু বিশ্বাস মাসি যে শাকিব খান নাকি তাকে খাঁটি মুসলমান করতে পারে নাই। এটা কিন্তু আমরা মানতে রাজি নেই। শাকিব খান যেহেতু একজন মুসলিম, সেজন্য শাকিব খান চেষ্টা করছিল অপু বিশ্বাস মাসিকে খাঁটি মুসলিম করার জন্য, অপু বিশ্বাস মাসি মুসলিম হয় নাই। কিন্তু এখন শাকিব খানের উপর দোষ চাপিয়ে দিতেছে অপু বিশ্বাস ঠাকুমা, কারণ তিনি জানেন শাকিব খানকে ব্যবহার করে কথা বললেই মানে তিনি অনেকটা পার পেয়ে যাবে, যার কারণে তিনি প্রতিনিয়ত এখন শাকিব খানের মানে দোষ, শাকিব খানের উপর দোষ দিয়ে তিনি কথা বলেন। কিন্তু আজও আমি বুঝলাম না শাকিব খানের কিছু ভক্ত আছে তারা কেন বুঝতে চাইতেছে না যে অপু বিশ্বাস ঠাকুমা দিন দিন শাকিব খানকে বাংলাদেশের মানুষের কাছে হেয় করতেছে, বাংলাদেশের মানুষের কাছে ছোট করতেছে। এই যে একটা কথা বলছে অপু বিশ্বাস ঠাকুমা যে বলছেন শাকিব খানের ফ্যামিলি আমাকে পুরোপুরি মুসলমান করে নাই, তাহলে এই দোষটা অপু বিশ্বাস ঠাকুমা সুন্দর করে শাকিব খান এবং শাকিব খানের ফ্যামিলির উপর দোষারোপটা করে দিছে। তাহলে আপনারা কেন বুঝতে চান না? অন্যদিকে শাকিব খান নাকি অপু বিশ্বাস ঠাকুমার জন্য আলাদা একটা ফ্রিজ রাখছিল, সেখানে যেহেতু অপু বিশ্বাস ঠাকুমা হিন্দু ধর্ম মানে যেহেতু মুসলিম ধর্ম গ্রহণ করে না, হিন্দু ধর্মে আছে, সেই জন্য তিনি নাকি কোরবানি গরু গোস্ত খাইতে পারবে না, সেই জন্য শাকিব খান আলাদা একটা ফ্রিজের ব্যবস্থা করছে যাতে ওইখানে মোরগ এবং মাছ থাকে। তাহলে একটা যেবার চিন্তা করেন, এখানেও তিনি শাকিব খানের উপর দোষারোপটা করে দিছে যে শাকিব খান নাকি তার জন্য আলাদা একটা ফ্রিজ রাখছে। তাহলে একটা বার চিন্তা করে দেখেন, অপু বিশ্বাস প্রতিনিয়ত সবসময় শাকিব খানের উপর দোষ দিয়ে চলে। আপনি একটু এখনও চোখ কান খোলা রেখে চলাফেরা করেন। যে শাকিব খান বলছিল আমি অপু বিশ্বাসকে একটা হিরোর সাথে হাতে নাতে ধরছি, সেই শাকিব খান কখনো মিথ্যা কথা বলতে পারে না। আপনারা কিন্তু এটা মনে করবেন যে কিছু না কিছু রটে, কিছু না কিছু ঘটে। অবশ্যই শাকিব খান অপু বিশ্বাস ঠাকুমাকে একটা হিরোর সাথে হাতে নাতে ধরছে, যার কারণে শাকিব খান এটা বলছিল, না হলে শাকিব খান কখনো মিথ্যা কথা বলবে না। কিন্তু সেই অপু বিশ্বাস ঠাকুমা তখন বলছিলেন যে শাকিব খানের ফ্যামিলি এটা, শাকিব খানের ফ্যামিলি সেটা। এখন মাঝে মাঝে আবার শাকিব খানের ফ্যামিলির প্রশংসা করে, যদিও প্রশংসা করে কিন্তু শাকিব খানের দোষটা এখন একটু বেশি চাপিয়ে দিতেছে মিডিয়াতে। অপু বিশ্বাস ঠাকুমা জানে শাকিব খানের দোষটা চাপিয়ে দিলে অপু বিশ্বাস ঠাকুমা অনেকটা পার পেয়ে যাবে, যার কারণে প্রতিনিয়ত সুন্দর করে শাকিব খানের উপর দোষটা চাপিয়ে দেয় যে শাকিব খানের ফ্যামিলি তাকে খাঁটি মুসলমান করতে পারে নাই, শাকিব খান তাকে খাঁটি মুসলমান করতে পারে নাই, এটা সেটা অনেক ধরনের কথা বলে। ঠিক আছে, তারপরে গতকালকে সাংবাদিক রাহিদ রানি যে সত্য কথাগুলো বলছে তার জন্য আমি খুবই খুশি হয়েছি। আসলে সত্য কথা কিন্তু এভাবেই বলতে হয়।